আমার এই রাস্তার জন্য। হ্যাঁ, দুধের কোয়ালিটি কেমন ছিল? দুধের কোয়ালিটি মানে কোয়ালিটিটা তো ভালো ছিল। আমাদের একটাই জিনিস কি বাচ্চা, ধরিয়ে তো আমাদের এটা কি মাদার ডেয়ারি রিপোর্ট কোনো খারাপ ছিল না। মাদার ডেয়ারি ঘরে ঘরে স্লোগান ছিল একটা। এটা একটা জিনিস কি বাচ্চাদেরকে খাওয়ানো যাবে, আর বয়স্করাও খেতে পারে। পুরো লোকও খেতে পারে। আর এমনি তো ধরুন কি আদার দুধ যেগুলো আমুল তো বাচ্চারাও খাবে, বলকে রেড কাউ খাওয়া যাবে না। হ্যাঁ, এটাই আছে। আর এখন মাল পাচ্ছি না এইদিকে। আচ্ছা, আপনার নাম কি? ধর্মজিৎ সিং। আপনি এখানে কত বছর কাউন্টার করেছেন? এটা আমার হয়ে গেল 12 বছর উপরে হয়ে গেল। মানে আপনি তখন দেখেছেন গাড়ি যাওয়া আসা করতো, দুধ বেরোতো, ক্যারেট বেরোতো? তখন ওই কি বলে স্টেট ডায়েরি ছিল, স্টেট ডায়েরি ছিল। আচ্ছা, এই প্ল্যানটা ভেতরে আছে তো? হ্যাঁ, এই পিছনে ওখানে এখন তো সাপ কোপে ভর্তি। কি? ওতে ভেতরে যাওয়া যাবে না তো? এখন তো পুরো জঙ্গল আছে। জঙ্গল আছে। হ্যাঁ, আচ্ছা, আপনি ধরনজিৎজি, আপনি চান যে এটা খুলুক? আমি তো চাই। হ্যাঁ, এবং আপনার এর আগে যে সরকারে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার মন্ত্রী ছিলেন স্বপন দেবনাথ, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর মন্ত্রী। কোনোদিন এসে দেখেছেন এখানে? হ্যাঁ, হ্যাঁ? উনি দেখেছেন। দেখেছেন, দেখে কি ঘুরে ঘুরে গেছেন আর কিছু করেননি? ঘুরে দেখে গিয়েছেন। এরপরে কি হয়েছে আচ্ছা, আপনার অভিজ্ঞতা কি বলে, বন্ধ হওয়ার কারণটা কি? সব তো রাজনীতি উপরে ছিল সব। আর কি বলবো, আমি বাইরে আছি, ওর ভিতরে ম্যাটার গুলো আমি জানি না তো। আপনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এক, আর মৌমিতা বিশ্বাস মিশ্রা রাজ্যের শিল্প প্রতিমন্ত্রীর কাছে কি দাবি করছেন? আমিও এটাই দাবি করি কি যত কলকারখানা বন্ধ আছে, প্লাস এত বেকারি হয়ে গেছে, ওটা চালু করলে কিছু বেকারি ছেলে কাজে পাবে। রাষ্ট্রীয় দুগ্ধাগার, কি? মানে যেটা নিয়ে আমি এসেছি, দুগ্ধাগারের ব্যাপারটা নিয়ে, যেটা স্টেট ডেয়ারি যেটা বলছে, সেটা খোলার ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে কোনো অ্যাপিল করবেন, আবেদন করবেন? আমি চাই কি খুললুক, তাহলে আমাদেরও ভালো হবে। আমিও দুধ পাবো, দুধ এখান থেকে মানে পাবলিককে সাপ্লাই করতে পারবো। আর এখানকার যিনি বিধায়িকা মন্ত্রী হয়েছেন মৌমিতা বিশ্বাস মিশ্রা, তাকে বলবেন আপনি এসে ঘুরে যান, দেখে যান। হ্যাঁ, আমি চাই। হ্যাঁ, এটার নাম হচ্ছে স্টেট ডেয়ারি, তাই তো? ভেতরে হ্যাঁ, এইরা মাঝখানে কি জালাল কি ছিল, কলকাতার মারওয়াড়ি ছিল, ওই নিয়েছিল কন্ট্যাক্ট। তারপরে নিজে কিছুদিন চালাবার পর পুরো পার্স মানে ঘোটালা হয়েছে কিছু না? মানে যত পার্স পার্স ছিল যা আছে মেশিন পত্র সব খুলে নিয়ে চলে গেছে। আর এখন তো এমন হয়ে গেছে কি ভিতরে ঢোকাও মুশকিল, প্লাস তারপরে আপনার চুরি চামারি যা হয় ভিতরে, সিকিউরিটি গার্ড পর্যন্ত আছে কি এখানে কোনো কারেন্ট ফারেন্ট কিছু নাই। হ্যাঁ, সিকিউরিটি গার্ডের অফিসে ওরাও ভয় ভিতরে ঢুকতে চায় না, বিশাল বিষাক্ত বিষাক্ত সাপ আছে। হ্যাঁ, আর মানে পুরো একদম জঙ্গল হয়ে আছে ভিতরে। স্টেট ডেয়ারি খুলুক, ধরনজিৎ সিং এর দাবি, কারণ তিনি দোকান করেছেন 12-13 বছর। তিনি বলছেন দুধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, অনেকটা টেস্ট ছিল, বাচ্চারা খেতেন, বাচ্চার সঙ্গে বাচ্চার মায়েরা খেতেন, সবাই খেতেন। তিনি সরকারের যিনি এবং একটি কোম্পানিকে, বেসরকারি কোম্পানিকে দিয়ে দিয়েছিলেন, মাল মেটেরিয়ালস খুলে নিয়েছে। ধরনজিৎ সিং বলছেন ভেতরে সাপের বাস রয়েছে, যেটা আগেই বলছিলাম। তাই ধরনজিৎ সিং তিনি চান যে মাদার ডেয়ারি, অর্থাৎ যে স্টেট ডেয়ারি খুলুক, এবং যেটার নাম মাদার ডেয়ারি ছিল নামটা, মাদার ডেয়ারি। এই ব্যাপারে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তার কাছে অ্যাপিল করছেন শুভেন্দু অধিকারীর কাছে যে আপনি দেখুন গোটা বিষয়টা। আর মৌমিতা বিশ্বাস মিশ্রা, যিনি এখানকার বিধায়িকা, রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী, তার কাছে আবেদন তিনি এলাকায় ঘুরে যাক, কারণ জিনিসপত্র চুরি হয়ে গেছে, যন্ত্রাংশ চুরি হয়ে গেছে, আর কিছু বাকি রয়েছে, সাপের ভয় যায় না কখন। এই হচ্ছে বাস্তব চিত্র। রাষ্ট্রীয় দুগ্ধাগার, যেটা স্টেট ডেয়ারি, যেটা মাদার ডেয়ারি বলে পরিচিত, সবার ঘরে ঘরে সেটা নেই, এখন বন্ধ হয়েছে কিছু দুর্বৃত্তায়নের কারণে। তার জন্য দায়ী অবশ্য তৃণমূল কংগ্রেস। এর জবাবটা চাইছেন ধরনজিৎ সিং এর মতো অনেক মানুষ। নমস্কার,